আজকের রেসিপি সাবুর উপমা। ভীষণই সুন্দর খেতে হয় এই সাবুর উপমা, আর বানানো কিন্তু খুবই সহজ। বিশেষ করে উপোসের দিনে এই সাবুর উপমাটা করে খাওয়া যেতে পারে। তো চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। সবার থেকে প্রথমে এখানে নিয়েছি আমি সাবুদানা। সাবুদানাটা আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে জলটাকে ঝরতে দিয়ে দিয়েছি। জলটা ঝরে যাওয়াতেই এবার আমি এই সাবুর উপমাটা বানাবো। তো সবার থেকে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে এবার গরম করে নেব। তেল গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এখানে ফোড়নের জন্যে গোটা জিরেটা দেব। এখন জিরেটাকে একটু ভেজে নেব। জিরেটা যখন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা। এখানে আদাটা কুচিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি, আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নেব। যখন আদাটা ভাজা হয়ে আসবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলু। আগে থেকে আমি 2টো আলু একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর সেদ্ধ করে নিয়ে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটা যদি সেদ্ধ করে নেওয়া হয় তবে খুব তাড়াতাড়ি এই সাবুর উপমাটা হয়ে যায়, চটজলদি বানিয়ে নেওয়া যায় আর কি। তো কিছুক্ষণ আমি এভাবেই নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেব। কম আঁচে নাড়াচাড়া করে আলুটাকে দেখো কিছু সময় ভেজে নিয়েছি। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এর থেকে আর ভাজার বেশি প্রয়োজন নেই। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে 2টো টমেটো কেটে রেখেছিলাম। এই টমেটোটা এখন আলুর উপরে দিয়ে দেব। যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এখন আমি এই টমেটোটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। এখানে আমি বিট লবণটা দিলাম, এতে করে সাবুর উপমার স্বাদটা বেশি ভালো হয়। এখন নাড়াচাড়া করে টমেটো আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে আর কোনো কিন্তু মশলা যাবে না। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দেখো টমেটোটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা তো ভাজা হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে এই সাবুটা আমি জলটা ঝরতে দিয়েছিলাম, সেই জল ঝরে রাখা সাবুটা। এখানে আমি বড় দানার সাবুটা নিয়েছি। এই সাবুর উপমাটা বড় দানার সাবুটাই করলেই বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু বিট নুন। তখন আলুর মধ্যে বিট নুনটা দিয়েছিলাম, এবার আমি আরও একটু দিয়ে দিলাম বিট নুন। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে অল্প চিনি। আর এখানে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচ। এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো করে নাড়াচাড়া করে সাবুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর সাবুটা যেহেতু জল ঝরতে দিয়ে রেখেছিলাম, সাবুটা খুব বেশিক্ষণ কিন্তু ভেজতে দেওয়া যাবে না। 10 থেকে 15 মিনিট ভিজে গেলেই সাবুটাকে তুলে নিতে হবে। বেশি ভিজে গেলে না সাবুটা আবার এরকম ঝরঝরে হবে না। আর সাবুটার উপমা যদি একটু ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। কিছুক্ষণ ধরে দেখো এভাবেই নাড়াচাড়া করে নিলাম। এখন উপমাটা একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস থেকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবুর উপমা। আর এই সাবুর উপমা রেসিপিটা বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু দেওয়া যেতে পারে। খুব চটজলদি হয়েও যায়, আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। তো আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। আজকের মতো রান্না এ পর্যন্তই।